আরবিতে যে মাসটা চলতেছে সেই মাসের নাম আমরা অনেকে হয়তো জানি, অনেকেই জানি না। বেশি সংখ্যক মানুষই আমরা জানি না। কেউ বলতে পারবেন এটা কি মাস? আলহামদুলিল্লাহ। তো বললাম যে কয়েকজন বলতে পারবে। এটা হলো রজব মাস। রজব, এরপরে শাবান, শাবানের পরে কি আসতেছে? রমজান। যে মাস 12 মাসের মধ্যে সব থেকে পবিত্র এবং সব থেকে গ্রহণযোগ্য সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে। তো তার আগে যে দুইটা মাস আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দনীয়, তার মধ্যে একটি হলো রজব, এরপরে হলো শাবান। তো আমাদের মাঝে রজব মাস চলে এসেছে। রজব মাস আসার এক সপ্তাহ চলে গেছে। গত সপ্তাহে আলোচনা করতাম, হয়তো অনেকে জানেন আমার বাবা ইন্তেকাল করেছেন গত শুক্রবার সকাল 5:30 থেকে। তো সেই কারণে আমি হয়তো আপনাদের গত শুক্রবার আসতে পারি নাই। আমি হয়তো গত শুক্রবারে আলোচনা করতাম। রজব মাস আল্লাহ তাআলার কাছে এত বেশি সম্মানিত, এত বেশি মর্যাদাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের মধ্যে আল্লাহ রাসূল এবং সকল সাহাবায়ে কেরাম যখন রমজান আসতো, রজব মাস আসতো, তখন সকল সাহাবায়ে কেরাম সবাই কেমন জানি অন্যরকম হয়ে যেত। যেমন রজব ব্যতীত অন্যান্য মাসে ব্যবসা বাণিজ্য চাকরি সকল কিছুই তারা করত। কেমন জানি মনে হতো দুনিয়ার প্রতি, কাজের প্রতি একটা মহব্বত বেশি। কিন্তু যখনই রজব, শাবান এই মাসগুলো তাদের সামনে চলে আসতো, তখন দুনিয়ার সকল কাজকে পিছনে রেখে তারা এরকম ভাবে রজব, শাবান এই মাসগুলোকে বেশি বেশি সম্মান দেওয়া শুরু করত। অন্যান্য মাসে যতটুকু আমল করত, রজব মাস যখন তাদের সামনে চলে আসতো তখন আমল বাড়িয়ে দিত। যেমন সাধারণত যদি রজবের আগে সারাদিনে 100 বার জিকির করে সুবহানাল্লাহ, তখন রজব আসছে, রজব মাস শুরু হওয়ার পরেই 200 বার দিনে সুবহানাল্লাহ পড়া শুরু করে। সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রত্যেকটা যারা ব্যবসা করেছে, ব্যবসার যত কাজ আছে, তাদের চাপ আছে, ওই চাপগুলো আস্তে আস্তে কমায় নিত। যারা চাকরি করত তাদের ব্যস্ততাগুলো আস্তে আস্তে কমিয়ে নিত। এই রজব মাস আসার পর থেকেই তারা এরকম ভাবে বেশি বেশি আমলের প্রতি ধাবিত হতো, যাতে করে রমজান আসলে আমল করতে কষ্ট না হয়। ঠিক না? এখন যদি হুট করে রমজান আসে, আপনি আমলে ঢুকে পড়েন, সম্ভব না, বেশি আমল করতে পারবেন না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধারাবাহিকতা রেখে গেছেন। রজব আসার পরে তোমরা ধীরে ধীরে আমলের প্রতি আগ্রহী হও, তোমরা নামাজ শুরু করো, জিকির শুরু করো, অন্যান্য যে নফল ইবাদত তাহাজ্জুদ আছে, মানুষের সাথে সুন্দর আচরণ শুরু করো। যখন আপনি রজব মাস থেকে আস্তে আস্তে আমল শুরু করবেন, যখন শুরু করতে করতে রজব চলে যাবে, শাবান আসবে, একটা পরিবর্তন আসবে কি আসবে না? আসবে। রজব চলে যাওয়ার পরে যখন রমজান আসবে, অটোমেটিক আপনার মনটা নরম হয়ে যাবে, আমলের প্রতি আপনার একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। ঠিক না? এজন্য এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান করেন, নিজে মহব্বত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মহব্বত করেন, সম্মান করেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইলমে মুজতাহিদিন, যত ওলি আউলিয়া আছে সবাই রজব মাস আসার সাথে সাথেই তারা এই রজব মাসকে সম্মান করত। সেই কারণে, সেই সুবাদে আমাদেরকেও রজব মাসকে সম্মান এবং মহব্বত করা দরকার আছে না নাই? সম্মান কিভাবে করব? শুধু মুখে বললেই সম্মান হবে নাকি কাজ করে দেখাতে হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, রজব হলো এমন সম্মানিত একটি মাস, যে রজব মাসকে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন,
যদি কোনো মুসলমান রজব মাসকে সম্মান করে, যদি কোনো মুসলমান এই রজব মাসকে মহব্বত করে, ভালোবাসে, সম্মান করে, যে তার মালিক সম্মান করেছে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন, সেই দিকে তাকিয়ে সেই সুবাদে যদি কোনো মুসলমান রজব মাসকে সম্মান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং মৃত্যুর পরে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসকে যে মুসলমান সম্মান করবে, মহব্বত করবে, বেশি বেশি আমল করবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে, অতীতে যাই করেছি না কেন, এই রজব মাস যেহেতু এসেছে, রমজান আসতেছে, আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে ভালো হতে হবে। যখন এই মন মানসিকতা নিয়ে যখন চলা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং মৃত্যুর পরে আখিরাতের মধ্যে কোটি কোটি মানুষের সামনেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই তো সম্মানিত হতে চাই কি চাই না? চাই। দুনিয়াতেও সম্মানিত হতে চাই এবং মৃত্যুর পরে আখিরাতেও সম্মানিত হতে চাই, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রজব মাসে বেশি বেশি সম্মান, রজব মাসকে বেশি বেশি সম্মানিত করার এবং এই মাসে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন।